9 মাস পর খুলে দেয়া হলো গাজার লাইফলাইন রাফাহ সীমান্ত ক্রসিং। অবরুদ্ধ অঞ্চলটির অসুস্থ ও আহত ফিলিস্তিনি রোগীদের উন্নত চিকিৎসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে খুব সহজেই মিশরে যেতে পারবেন ফিলিস্তিনিরা। এক হামাস কর্মকর্তা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপি শুক্রবার এই তথ্য জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গাজার রাফা ক্রসিং পুনরায় চালু করা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিষয়টি এই মাসের শুরুতে ইসরায়েল এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। গাজায় হামাসের হাতে থাকা শেষ জীবিত নারী বন্দীদের মুক্তি দেওয়ার পর ইসরায়েল ক্রসিং পুনরায় চালু করতে সম্মত হয়। শনিবারের শুরুতে হামাস গাজায় 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় এবং ইসরায়েলি কারাগারে বন্দী 180 জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রথম ধাপে 33 জন জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা ছিল। সেই শর্ত মোতাবেক কয়েক দফায় জিম্মিদের ছেড়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার 3 জিম্মিকে ছেড়ে দিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। ইয়ার্ডেন বাইপাস এবং ফরাসি ইসরায়েলি ওফের কালডেরনকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে মানবাধিকার সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর কয়েক ঘন্টা পর গাজা সিটি সমুদ্র বন্দরে মার্কিন ইসরায়েলি কিথ সিগেলকে ছেড়ে দেওয়া হয়। এর আগে 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। 15 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলের হামলায় 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। রাফা ক্রসিং পয়েন্ট হল মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমানা পারাপার পয়েন্ট। যুদ্ধবিরতি চুক্তির অধীনে চতুর্থ দফার বন্দী ও জিম্মি বিনিময় সম্পন্ন হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হবে। তবে গত বছরের মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পাশ দখলে নেওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। মিশর সহ বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থাগুলো একাধিকবার এর নিন্দা জানিয়েছেন। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।